আজকে রান্না করছি মিষ্টি কুমড়ো। সেই জন্য মিষ্টি কুমড়োটাকে এই রকম কেটে ধুয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি ইলিশ মাছের লেজ, মাথা আর ছোট ছোট কিছু টুকরো। আমার ইলিশ মাছটা যেহেতু ছোট ছিল, তাই জন্য ছোট টুকরোগুলো মিষ্টি কুমড়োর জন্য রেখেছিলাম। আর নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ আর ইলিশ মাছটাকে আমি নুন হলুদে মাখিয়ে রাখলাম আগে, আর ইলিশ মাছটাকে আমি আগে ভেজে নিলাম। ভেজে এটাকে তুলে রেখে দেব। সাথে ইলিশ মাছের যে ভাজার তেলটা থাকছে সেটা আমি মাছের সাথেই রেখে দেব। তো মাছটা ভাজা হয়ে গেলে মাছটাকে নামিয়ে রাখতে হবে তেল সহ। তারপর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কাটা চিড়ে নিয়েছি। এবার কড়াতে তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে, আর তারপর জিরা ফোড়ন দিলাম। দেওয়ার পর পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, আর চিড়ে রাখা লঙ্কাগুলোও দিয়ে দেব। দিয়ে সেটা কিছুক্ষণ ভেজে নেব। তারপর কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে আর কিছুটা নুন আর হলুদ দিয়ে দেব, দিয়ে একটু ভাজা ভাজা করব। আর তারপর দিয়ে দিতে হবে একটুখানি আদা বাটা আর অল্প একটু জিরের গুঁড়ো। চাইলে জিরে বাটাও দেওয়া যেতে পারে, একই ব্যাপার। তো এই পেঁয়াজটাও কিছুটা লাল হয়ে আসবে, আর মাছটা যেহেতু আমি আগে ভেজে নিইনি, তো সেই জন্য কিছুক্ষণ কষাতে হয়েছে যাতে মাছটা দিয়ে কাঁচা গন্ধ না আসে, মাছটা যেন ভাজা হয়ে যায়, ঠিক এরকম টেক্সচার আসবে। তারপর কিন্তু আসল জিনিস মানে মিষ্টি কুমড়োটা দিয়ে দিতে হবে। মিষ্টি কুমড়োটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম আমি। আর তারপর কিন্তু প্রায় 15 মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে রেখেছিলাম, যাতে মিষ্টি কুমড়োগুলো ভালো মতোভাবে সেদ্ধ হয়ে যায়। আর আপনারা তো জানেনই মিষ্টি কুমড়ো খাওয়া কতটা উপকারী। আর বাচ্চাদের জন্য এইভাবে রান্না করলে, ইলিশ মাছটা বাদ দিয়ে শুধু চিংড়ি মাছ দিয়ে এরকমভাবে রান্না করলে বাচ্চারাও কিন্তু চেটে পুটে খাবে। তো মিষ্টি কুমড়োর মধ্যে রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ। এটা কিন্তু আমাদের চোখের স্বাস্থ্য, আমাদের ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে, আমাদের হার্ট ভালো রাখে। আর এটাতে যেহেতু প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, সেই জন্য কিন্তু যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদেরও এটা খাওয়া খুব ভালো। তাহলে কোষ্ঠকাঠিন্যটা ঠিক হয়ে যেতে পারে। তবে কোনো জিনিস তো বেশি খাওয়া ভালো নয়, একটা লিমিট মতো খাওয়া উচিত। আর দেখুন মিষ্টি কুমড়োটা যখন হয়ে আসবে না, তখন আমি এইরকম হাতা দিয়ে এরকম করে দিয়েছি যাতে এটা একটুখানি গলে যায়। এবার শেষে আমি দিয়ে দেব মাছটা, মানে ইলিশ মাছটা, যেটা আমি ভেজে তেল সহ রেখে দিয়েছিলাম। তেলটা দিয়ে দিলাম আর মাছটা দিয়ে দিলাম। ও আরেকটা কথা, সেটা হলো যেহেতু ইলিশ মাছের তেলটা আমি পরে দিলাম, তাই যখন আমি পরে আবার সোমবার দিয়েছিলাম তরকারিটা, তখন কিন্তু অল্প তেলে দিয়েছিলাম। যেহেতু পরে এই তেলটা পড়লো, আর আগে যদি বেশি তেল দেওয়া হয় তাহলে কিন্তু তরকারিতে তেলটা অনেক বেশি হয়ে যাবে। তাই প্রথমে অল্প তেলে দিলাম, আর তারপর মাছ সহ তেলটা দিয়ে দিলাম, আর শেষে অল্প একটু চিনি। তার কারণ মিষ্টি কুমড়োতে না চিনি না পড়লে ভালো লাগে না, তাই অল্প একটু চিনি দিয়ে দিলাম শেষে। এটার থেকে এখন একটুখানি জল ছাড়বে, জলটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে শুকিয়ে নেব। তারপর এটাকে নামিয়ে নেব। এটা গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে, আর আমি এটা শুধু শুধু খেতে বেশি ভালোবাসি। আর ইলিশ মাছটা না পড়লে রুটি দিয়ে খেতেও এটা ভীষণ ভালো লাগে। তবে ইলিশ মাছ যেহেতু দেওয়া আছে, সেই জন্য এটা ভাতের সাথেই বেশি ভালো লাগে। গরম ভাতে এটা পরিবেশন করতে পারেন। মিষ্টি কুমড়ো দিয়ে যারা এই রেসিপিটা এখনও পর্যন্ত রান্না করেননি, তারা কিন্তু একবার চটপট রান্না করে নিতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক আর ফলো করে দেবেন। এবার আমি একটু চেখে দেখি। খুব ভালো হয়েছে। আপনারা খেয়ে দেখতে পারেন একবার, আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু রান্না করার পর আবার জানাবেন যে ভালো লেগেছে। কেমন? আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ।